আপনারা অনেকেই জানেন আমি ইউজড আইফোন কিনে থাকি, তো সেরকমই একটা ইউজড আইফোনের খোঁজ পেয়েছিলাম যেটার মডেল আইফোন 15 প্রো। তো আমি যখন ফোনটা কিনতে যাই দেখলাম একদম ফ্রেশ একটা ফোন, কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নেই, যার কারণে আমার মনে হচ্ছিল আপাত দৃষ্টিতে ফোনটা খুবই ভালো কন্ডিশনে আছে। তো প্রথম দেখায় আমি খুবই কনভিন্সড হয়েছিলাম এবং আমি বলেছিলাম হয়তো ফোনটা নিয়েই নেব। কিন্তু আমি যখনই ফোনটা একটু ভালো মতো দেখতে গেলাম, 97% ব্যাটারি হেলথ, 172 চার্জিং সাইকেলের ফোনটিতে কিছু সমস্যা খুঁজে পেলাম। সেটাই বলবো এবং আপনাদেরকে জানাবো কিভাবে আমি স্ক্যাম থেকে বেঁচে গেলাম। এই যে আমার হাতে যে ফোনটা দেখছেন, এটাই সেই আইফোন 15 প্রো, যেটা কিন্তু উপর থেকে দেখে খুবই ফ্রেশ মনে হচ্ছে, কোনো স্ক্র্যাচ নেই, কোনো ডেন্ট নাই। আমার কাছে প্রথম দেখায় মনে হয়েছিল এই ফোনটা একদমই ফ্রেশ অবস্থায় আছে, কোনো রকম সমস্যাই নেই এই ফোনটাতে। এছাড়াও ফোনটাতে কিন্তু 97% ব্যাটারি হেলথ আছে আর সাইকেল কাউন্ট মাত্র 171। তো সাইকেল কাউন্টের সাথে ব্যাটারি হেলথ কিন্তু খুবই রিলেভেন্ট মনে হয়েছে। এরকম সাইকেল কাউন্টে সচরাচর ব্যাটারি হেলথ 97%ই হয়ে থাকার কথা। কিন্তু ভাই কিছুক্ষণ ব্যবহারের পরে আমার মনে হলো ফোনটাতে ব্যাটারি খুব দ্রুতই ড্রেন হচ্ছে। তারপর আমি ব্যাটারি হেলথ আবারও ভালো মতো চেক করতে গিয়ে দেখি ফোনটা প্রথম চালু হয়েছে 2024-এর নভেম্বরে। আর ভাই এটা কিন্তু মোটামুটি ইম্পসিবল যে 2024-এর নভেম্বরে একটা ফোন চালু হবে আর এটার ব্যাটারি সাইকেল থাকবে মাত্র 171। আমি যতটুকু বুঝেছি এই ফোনটাতে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এবং চেঞ্জের পরে এর ব্যাটারি সাইকেল হয়েছে 171 এবং হেলথ হয়েছে 97%। আর ব্যাটারি কোয়ালিটি খুব একটা ভালো না হবার কারণে খুব দ্রুতই ব্যাটারি ড্রেন হচ্ছে ব্যবহারের সময়। তো এই ধরনের বিভিন্ন ইনফরমেশন জানতে এবং টেক নিউজ সবার আগে পেতে আমাদেরকে ফলো করুন। ধন্যবাদ।